আমি এখানে উপস্থিত প্রত্যেকের বিপ্লবী কার্যক্রম কম চালাতে এবং সাথে সাথে তখনকার সময়ে আমরা দেখেছিলাম যে বিপ্লবীদের সরাসরি কাজের জন্য মহিলারা হয়তো আসতে পারতেন না, কিন্তু সেদিন তাদের মাধ্যমে তিনি গিয়েছিলেন বিপ্লবী আন্দোলনে মহিলাদের ভূমিকা কি হতে পারে। এই ছিলেন শরৎচন্দ্র এবং এক সময় ইংরেজ শাসকরা শরৎচন্দ্রের সেই। আমরা সরস সংস্কৃতি পরিষদ অমর কথা সাহিত্যিক মানবতাবাদী প্রতিমূর্তি যিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 149তম জন্মবার্ষিকীতে আজ আমরা এখানে সংক্ষিপ্ত যে অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানে আমরা কাজ আরম্ভ করেছি। আমরা মনে করি শরৎচন্দ্র এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন যখন দেশের স্বদেশিকতা আন্দোলনের একটা চরম অবস্থা, এবং সেই সময় তিনি এই সমস্ত আন্দোলনের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেছিলেন এবং তার সাহিত্যের মধ্যে ফুটে উঠেছিল তখনকার সমাজের বিভিন্ন চরিত্রগুলো। তিনি খুব দরিদ্রের মধ্যে যেহেতু জীবন কাটিয়েছেন, সেজন্য তাকে সমাজের নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের কথাই বিশেষ করে তিনি ফুটিয়ে তুলেছেন এবং তখনকার সময়ে যে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা যারা ছিলেন সেই বিপ্লবীদের প্রতি ছিল তার অগাধ শ্রদ্ধা এবং বিপ্লবীরাও প্রয়োজনে শরৎচন্দ্রবাবুর কাছে আসতেন, ওনার পরামর্শ নিতেন এবং সেই বিপ্লবীদের উৎসাহিত করার জন্য বিপ্লব কীভাবে হওয়া দরকার তার জন্যই তিনি পথের দাবি নামক উপন্যাসটি রচনা করলেন। এছাড়া তিনি এমন সমস্ত সাহিত্য গল্প রচনা করেছেন যে সমস্ত চরিত্রগুলো সমাজের সাধারণ ঘরের মানুষকে নিয়ে এবং যা মনে হয় আমাদের প্রত্যেকের বাড়ি ঘরের ছেলে মেয়ে মা বাবা ভাই বোনদের নিয়েই লিখেছেন। তখনকার তার এক বন্ধু যমুনা পত্রিকাতে প্রকাশ